ফার্স্ট টাইম 1971-এর যুদ্ধের পর বাংলাদেশ ক্রিয়েশন হওয়ার পর পাকিস্তানের একটা বিশাল ডেলিগেট এলো বাংলাদেশে, হেডেড বাই হুম? প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। ঠিক। ও 30 থেকে 35 জনের একটা দল নিয়ে, যার মধ্যে মেইনলি আইএসআই এর দল ছিল, তারা এসে বেগম খালেদা জিয়া, উনি পারভেজ মুশাররফের চাইল্ডহুড ক্রাশ ছিলেন, সে স্টোরি আরেকদিন বলবো। আচ্ছা। তার সঙ্গে এসে দেখা করলো, খালেদা জিয়া ওয়েলকাম পারভেজ, হাউ আর ইউ অ্যান্ড অল। That was the beginning of ISI entry into Bangladesh 2002-2003, আর এখন হচ্ছে 2025। মানে আপনি বলছেন খালেদা জিয়া যখন 2006 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, 1 to 2006, আপনি সেই টাইমটা, সেই পিরিয়ডটা বলছেন। আর এবারে যখন হাসিনার সরকারের সময়, ওর মধ্যে কোনো ডাউট নেই, 2009 থেকে হাসিনার যে সরকার, হাসিনার সরকারের মধ্যে ইনফিল্ট্রেট করলো এই ধরনের মন্ত্রী, আর্মি পিপল, এয়ারফোর্স পিপল, নেভি পিপল, আমরা যারা পাকিস্তান পন্থী, যারা চেয়েছিল যে না যুদ্ধ হওয়া উচিত না 71-এ, ও পাকিস্তানের সঙ্গে মিলমিটার করে নাও, লেট ইট রিমেন অ্যাজ ইস্ট পাকিস্তান, তারা কিন্তু হাসিনা সরকারের মধ্যে ইনফিল্ট্রেট করেছিল, and they have sabotaged entire হাসিনার গভর্নমেন্টকে সাবোটাজ করে এই যে মুভমেন্টটা করলো, এই যে সো কল্ড স্টুডেন্টস মুভমেন্ট, জেনজির মুভমেন্ট, সেটা করা হলো। সো ইট ইজ এ ইন্টেলিজেন্স ফেলিয়ার ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ, মানে এই প্রেক্ষাপটটা তখন থেকেই তৈরি হচ্ছে, তখন থেকেই পাকিস্তান চেয়েছিল যে বাংলাদেশের উপর আবার সেই আধিপত্যটা বিস্তার করতে। আর এর মধ্যে আরেকটা ছোট্ট জিনিস আমি বলি, পাকিস্তানের সব থেকে বড় শত্রু বাংলাদেশের মধ্যে ছিল আওয়ামী লীগ আর ভারতবর্ষ। আওয়ামী লীগ হচ্ছে পাকিস্তানকে এই পলিটিক্যালি ডিস্টেবল করে এই বাংলাদেশ ক্রিয়েট হলো, তারপরে পাকিস্তান গেল, আর ভারতবর্ষ সাপোর্ট করলো এইটা ক্রিয়েট হতে। সো পাকিস্তানের মেন এনিমি হচ্ছে আওয়ামী লীগ, তার মানে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা আর ভারতবর্ষ আওয়ামী লীগকে সাপোর্ট করেছে। এই দুটো কে পাকিস্তান মনে করে যে তারা সব থেকে বিশাল শক্তি, কিভাবে এই শত্রুকে আমরা ধ্বংস করব, সেই পলিসিটা তারা 2002-03 সাল থেকে আরম্ভ করে এটার বহিঃপ্রকাশ হলো 2024 সালে গিয়ে, যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে বেরিয়ে। একদম অনেক পেছনের ইতিহাস আমরা